আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করবো আর কি, ওটা হচ্ছে নর্মাল যে পিএন জাংশন অর্ডিনারি ডায়োড থাকে ওইটার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশনটা কীরকম ওটার গ্রাফ, এবং জেনার ডায়োড যেটা আছে ওইটার ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন, যে ভোল্টেজের সাথে সাথে কারেন্টটা কীভাবে চেঞ্জ হয় ওইটার গ্রাফ আর কি। এবং এইটা আমরা ফরওয়ার্ড বায়াসে থাকাকালীন করব, পাশাপাশি যখন রিভার্স বায়াসে থাকবে তখনও করবো আর কি। এখন যদি আমরা সার্কিটটার দিকে একটু তাকাই, এই যে এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের জন্য যখন আমি ফরওয়ার্ড ভোল্টেজ এবং ফরওয়ার্ড কারেন্টের মধ্যে সম্পর্কটা দেখব ওইটার জন্য এই সার্কিটটা। আচ্ছা, এখানে কি আছে, ব্যাটারির যেই পজিটিভ টার্মিনাল থাকবে ওটা যাবে হচ্ছে ডায়োডের পজিটিভে। এই যে এইখানে হচ্ছে এই যে ব্যাটারির পজিটিভ থেকে এই যে এইখানে হচ্ছে দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে ডায়োডের পজিটিভ কালো পার্টটা, আর যেটা অল্প পুরুত্বের থাকে ওটা হচ্ছে ডায়োডের নেগেটিভ পার্ট আর কি। আচ্ছা, এটা পজিটিভে গেল, এরপরে ডায়োডের নেগেটিভ থেকে যাবে হচ্ছে আমি যে কারেন্টটা মাপবো ফরওয়ার্ড কারেন্ট, ওই যে মিলি অ্যাম্পিয়ারটা থাকবে তার পজিটিভে। এই যে ডায়োডের নেগেটিভ থেকে এই যে মিলি অ্যাম্পিয়ারের পজিটিভে গেছে আর কি, এই যে এইখান থেকে ডায়োডের নেগেটিভ থেকে মিলি অ্যাম্পিয়ারের পজিটিভ, এখানে লেখা আছে পজিটিভ। এরপরে মিলি অ্যাম্পিয়ারের নেগেটিভ থেকে আসবে হচ্ছে রেজিস্টরের এক প্রান্তে, এই যে মিলি অ্যাম্পিয়ারের যে নেগেটিভ আছে ওটা থেকে রেজিস্টরের এক প্রান্ত, দেন রেজিস্টরের আরেক প্রান্ত থেকে জাস্ট ডিরেক্টলি ব্যাটারির নেগেটিভে চলে যাবে। কোথায়, এই যে এটা, ঠিক আছে। এবার এইখানে আরেকটা জিনিস আমরা বলি নাই, ওটা হচ্ছে এই যে ভোল্টেজটা মাপার জন্য, ফরওয়ার্ড ভোল্টেজটা বা রিভার্স ভোল্টেজটা মাপার জন্য এটার সাথে প্যারালালে, ডায়োডের সাথে প্যারালালে একটা ভোল্টমিটার লাগাইতে হবে। ফরওয়ার্ডের ক্ষেত্রে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস লাগাইতে হবে। এই যে এইখানে আমরা ডায়োডের প্লাসে একটা প্রান্ত দিছি, এই যে এটা, এই মাল্টিমিটারটার থ্রুতে আমরা ভোল্টেজটা মাপবো আর কি ডায়োডের অ্যাক্রসে। আর এই যে ডায়োডের এনের সাথে এই যে প্রান্তটা, যে এটা হচ্ছে ডায়োডের নেগেটিভে গেছে। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের জন্য কানেকশন। এইবার আমি কি করব, এটা হচ্ছে আমার ভোল্টেজ সাপ্লায়ার বা অ্যাপ্লাইড ভোল্টেজ, যেটা থেকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব। এখন এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এই যে প্লাস এবং জিরো, এই দুইটার মধ্যে 15 ভোল্টের ভোল্টেজ ডিফারেন্স, আবার এইখানে আরও 15, আর এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে 30। এখন আমরা তো প্লাস এবং মাইনাসে দিছি, তার মানে এইখানে ভোল্টেজ ডিফারেন্স আছে এখন 30 ভোল্ট। 30 ভোল্ট এখানে গড় আছে টোটাল 30টা আর কি, তার মানে প্রতি গড়ে ভোল্টেজ থাকবে এক করে। যখন এই জিনিসটা জিরোতে থাকবে দেন এক গড় যখন মুভ করবে তখন আমি বলবো 1 ভোল্ট, কারণ 30 ভোল্টে আছে, 30 গড়ে আছে 30 ভোল্ট, এক গড়ে আছে 1 ভোল্ট। ঠিক একইভাবে এটা যখন 2তে যাবে তখন আমি বলবো 2 ভোল্ট, এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। এইবার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ওইটা পাবো আমি এই মাল্টিমিটার থেকে। এই যে এটা যখন 2 ভোল্ট, এখানে যখন 2 ভোল্ট তখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কত, 0.64 ভোল্ট। ভোল্টেজের কথা বলতেছি, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা তখন হচ্ছে 0.64 ভোল্ট। আচ্ছা, এখন আর যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই ভোল্টেজের করসপন্ডিংয়ে কারেন্টটা কত, ওই কারেন্টটা পাবো এই অ্যামিটার থেকে। আপাতত আমাদের এই অ্যামিটারটা নষ্ট হওয়াতে এটাতে কোনো রিডিং দেখতে পাচ্ছি না আর কি। তো আমি যখন এই অ্যাপ্লাইড ভোল্টেজটা চেঞ্জ করব, সাথে সাথে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটাও চেঞ্জ হবে এবং ওইটার করসপন্ডিংয়ে যে কারেন্টটা থাকবে ওইটাও চেঞ্জ হবে। এখানে আপাতত চেঞ্জ হচ্ছে না, ওইটা চেঞ্জ হবে আর কি রিডিংটা। দেন ডিফারেন্ট ভোল্টেজের জন্য এই যে আমি এখন যখন 4 ভোল্ট আছে, ডায়োডের ভোল্টেজটা হচ্ছে 0.66। এই যে টেবিলটা দেখলে বুঝ যাবে, এই যে এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ আমার। আর এই যে ফরওয়ার্ড কানেকশন থাকাকালীন ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা এটা হচ্ছে এই যে ফরওয়ার্ড ভোল্টেজ, আর কারেন্টটা যেটা পাবো ফরওয়ার্ড কারেন্ট এটা হচ্ছে এইখান থেকে। আমি জাস্ট ডিফারেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য 0 থেকে 1 দেন 2 দেন 3 এভাবে 19 ভোল্ট পর্যন্ত প্রায় নিছি আমরা রিডিং। 19 ভোল্ট পর্যন্ত ডিফারেন্ট ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ পাবো। ওই ভোল্টেজের করসপন্ডিংয়ে কারেন্টগুলো কত এটা নোট করবো। দেন যেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাবো ভোল্টেজ এবং কারেন্টের, ওইটা হবে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এরপরে জাস্ট এটাকে যদি আমি রিভার্স করে দেই, দেন আবার সেমভাবে 1 ভোল্টের জন্য এইখানে কত ভোল্ট পাইতেছি, এই যে 1 ভোল্টের জন্য এখানে পাইতেছি 2.2 ভোল্ট। এই ভোল্টেজটা কেন বেশি আসতেছে, কারণ আমি সাপ্লাই দিয়েছি, আবার এর অ্যাক্রসে ডিপ্লেশন লেয়ার একটা ভোল্টেজ আছে, এই দুটো অ্যাড হয়ে 2.2 ভোল্ট পাচ্ছি আর কি। আচ্ছা, এবার এই ভোল্টেজটার করসপন্ডিংয়ে আমি কারেন্টটা আবার এখানে দেখতে পাবো। রিভার্সে এটা মিলি অ্যামিটার থাকবে না, এখানে থাকবে মাইক্রো অ্যামিটার, কারণ ওই কারেন্টটা খুবই অল্প হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি অ্যাপ্লাইড ভোল্টেজটা আবার 2তে নিয়ে এই ডায়োড ভোল্টেজটা নিব, রিভার্স ডায়োড ভোল্টেজ, আর রিভার্সে কারেন্টটা মাইক্রো অ্যামিটার থেকে নোট করব। এইভাবেই আমি পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফটা আছে ওইটা ড্র করবো এই ডাটাগুলো থেকে। এরপরে জেনার ডায়োডের ক্ষেত্রে কি একদম সেম জিনিসই করবো, জাস্ট এখানে পিএন জাংশনের জায়গায় এখানে জেনার ডায়োড থাকবে। এই যে এইটার যেমন
এই যে কালো পার্টটা ছিল পি, আর এখানে যে লাল যেটা বেশি পার্ট আছে এটা হবে পি, আর এই যে কালো যেটা আছে যেটা অল্প পুরুত্বের এটা হবে এন। সেম এইখানে বসায় ডিফারেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজের করসপন্ডিং আমি ডিফারেন্ট ডায়োডের ভোল্টেজ পাবো। ফরওয়ার্ড হলে এটা ফরওয়ার্ড ভোল্টেজ হবে, রিভার্স হলে এটারই বলবো রিভার্স ভোল্টেজ, এবং ডিফারেন্ট কারেন্ট পাবো। দেন এটার সাথে এটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা ড্র করবো।